আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা সরকারি চাকরিজীবী, যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং যারা নবম পে স্কেল ২০২৫ নিয়ে প্রতিদিন আপডেট জানতে চান, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও শুরু করার আগেই অনুরোধ করব, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন, যাতে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন। আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা আলোচনা করব নবম পে স্কেল কি, আজকের সর্বশেষ আপডেট, বৈঠকের তথ্য, সম্ভাব্য বেতন কাঠামো, কর্মচারীদের দাবি, সরকারের অবস্থান, কবে কার্যকর হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অরেঞ্জ নবম পে স্কেল কি? নবম পে স্কেল হচ্ছে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রণীত একটি নতুন বেতন কাঠামো। এই পে স্কেলের মাধ্যমে নির্ধারণ করা হয় সরকারি কর্মচারীদের মূল বেতন, বেসিক স্যালারি, গ্রেড সংখ্যা ও গ্রেড ভিত্তিক বেতন, বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা, ইনক্রিমেন্ট হার। বর্তমানে চালু থাকা পে স্কেল বাস্তব জীবনের ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন অভিযোগ দীর্ঘদিনের। এই কারণেই নবম পে স্কেলের দাবি দিন দিন জোরালো হচ্ছে। ইয়েলো, কেন নবম পে স্কেল এখন এত গুরুত্বপূর্ণ? বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে, চিকিৎসা ও শিক্ষার খরচ বেড়েছে, কিন্তু সেই তুলনায় সরকারি কর্মচারীদের বেতন বাড়েনি। ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি চাপে আছেন। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতার কারণেই নবম পে স্কেল এখন সময়ের দাবি। গ্রিন, আজকের সর্বশেষ আপডেট। আজকের সর্বশেষ আপডেট অনুযায়ী নবম পে স্কেল নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই আলোচনায় উঠে এসেছে ন্যূনতম বেতন কত হওয়া উচিত, বেতন বৈষম্য কমানোর বিষয়, গ্রেড সংখ্যা পুনর্বিন্যাস, সিনিয়র ও জুনিয়র কর্মকর্তাদের সুবিধা। সূত্র জানাচ্ছে, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং ধাপে ধাপে অগ্রসর হচ্ছে। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে আজকের আপডেট কর্মচারীদের জন্য আশাব্যঞ্জক। ব্লু, সম্ভাব্য বেতন কাঠামো বিশ্লেষণ। যদি নবম পে স্কেল কার্যকর হয়, তাহলে সম্ভাব্যভাবে নিম্ন গ্রেড, বেসিক বেতন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে, ন্যূনতম বেতন বাস্তবসম্মত পর্যায়ে আসবে। মধ্যম গ্রেড, ইনক্রিমেন্ট রেট বাড়তে পারে, নতুন ভাতা যুক্ত হওয়ার সম্ভাবনা। উচ্চ গ্রেড, বেতন পুনর্বিন্যাস, দায়িত্ব অনুযায়ী সুযোগ সুবিধা। এর ফলে সরকারি চাকরির মর্যাদা আরও বৃদ্ধি পাবে। পার্পেল, কর্মচারীদের দাবি কি? সরকারি কর্মচারীদের প্রধান দাবিগুলো হল ন্যূনতম বেতন বৃদ্ধি, মহার্ঘ ভাতা চালু, চিকিৎসা ও বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য দূর করা। তাদের বক্তব্য, বর্তমান বেতনে সম্মানজনক জীবনযাপন সম্ভব নয়। সরকারের অবস্থান ও বাস্তবতা। সরকারের পক্ষ থেকেও কিছু বাস্তবতা রয়েছে। বাজেট সীমাবদ্ধতা, অর্থনৈতিক চাপ, অন্যান্য খাতে ব্যয়। তাই সরকার চায় একটি ভারসাম্যপূর্ণ পে স্কেল, যাতে কর্মচারীরাও উপকৃত হন, আবার অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ না পড়ে। কবে কার্যকর হতে পারে নবম পে স্কেল? বিশেষজ্ঞদের মতে, সবকিছু ঠিক থাকলে নির্দিষ্ট অর্থবছর থেকেই নবম পে স্কেল কার্যকর হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারি প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে। সবশেষে বলা যায়, নবম পে স্কেল ২০২৫ নিয়ে আজকের আপডেট সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি খুব শিগগিরই সরকার সুখবর দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।